আজ আমি সুস্থ হয়ে উঠেছি। আমার অসুস্থ শরীরটা আজ ঠিক হয়ে গেছে। তাই আজ সন্ধ্যার আগে আমাকে যেতে হবে ওই অঞ্জলি ওরফে নীলাঞ্জনার বাড়িতে। তার আগে না আমি একটা চিঠি, আমি একটা গয়নাকে দিয়ে চিঠি লিখে পাঠাই। আমি যাব অঞ্জলি, আমি যাব। ডাক্তারবাবু আমাকে গয়নাদির হাত দিয়ে চিঠি পাঠিয়েছে। দেখি তো ডাক্তারবাবু চিঠিতে কি লিখেছে। কল্যাণী অঞ্জলি, তুমি যে আমাকে চিঠি পাঠাবে তা আমি জানতাম, কারণ সেদিন আমি বুঝতে পেরেছিলাম অনেক লোকের সামনে তুমি আসল কথাটা বলতে পারছো না। যাই হোক, আজ সন্ধ্যের আগেই আমি যাচ্ছি। ইতি ডাক্তার অনুপম। আসছে ডাক্তারবাবু, আসছে, আসুক ডাক্তারবাবু আসুক। সেদিন আমি অনেক কথা বলিনি, আজকে ডাক্তারবাবু সন্ধেবার এসে তার মুখোমুখি দাঁড়িয়ে আমি তার সাথে সব রকমের আলোচনা করবো। কেমন? এই আন্দলি তুমি বুকের ভেতরে ওটা কি লাগলে গো? দেখি। আরে কিছু না গো, কিছু না। না আমি দেখবো। আহা কিছু না বলছি তো। কি ওটা? আরে চিঠি গো, চিঠি। ও তিতি। আচ্ছা বলো তো চিঠির ইংরেজি কি? বলবো লেটার। বাহ বাহ বাহ, আগের থেকে অনেক বেটার। এই নাও, এই ওষুধটা তুমি খেয়ে নাও। দলমা কালী। না, যখন তখন ওই জয় মা কালী কথা বলবে না বলে দিচ্ছি। তাহলে কখন বলবো? যখন শুতে যাবে আর যখন ঘুম থেকে উঠবে তখন বলবে। আচ্ছা। আবার এরকম করে হাঁটে, তোমাকে না সেদিন দেখিয়ে দিয়েছি কেমন করে হাঁটতে হয়। আমি ভুলে গেছি গো। আর একবার দেখাও না, ঠিক এমনি করে হাঁটবে। কেমন? ও আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে ধরে আছি। হ্যাঁ ভেরি গুড। চলো এবার পড়তে। আচ্ছা। আজকে পড়াবো স্বাস্থ্যবিজ্ঞান। হ্যাঁ শোনো, মন দিয়ে শুনবে কিন্তু। মানুষের মস্তিষ্ক সবসময় বুদ্ধির সঞ্চার করে, আর সেই বুদ্ধি মানুষকে মানুষ বলে পরিচয় দেয়। আর বুদ্ধি মানুষ পেলে পর মানুষ আর সম্পূর্ণ বোকা থাকে না। বাবা আমি আর বোকা থাকবো না, এবার আমি বুদ্ধিমান হয়ে যাব। হ্যাঁ তোমাকে তো হতেই হবে। ডাক্তারি চিকিৎসায় আর আমার সেবা দিয়ে তোমাকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে হবে। আমি নিত্যই সুস্থ হব। তাহলে তুমি আমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করো। দেখ, তুমি তো মেয়ে মানুষকে ছুতে নেই। ও মা, কে বলেছে ছুতে নেই? কেন ছুতে নেই? আরে মেয়ে মানুষ হলে আমি তো তোমার বউ নাকি? এই কত্তর মেয়ে, তুমি তো আমার বউ না, আমি তোমার বোন নয়। এরকম কথা বললে কিন্তু আমি তোমাকে গলা টিপে মেলে দেবো। আবার সেই তুমি গলা টিপার কথা বলো? তোমাকে না বলেছি ওই কথাটা বলবে না? আচ্ছা তোমার কোনো সুস্থ মানুষ কখনো বলতে পারে যে গলা টিপে মেরে ফেলবো? তোমার মেজদা, তোমার ঝোরদার মুখে কখনো কি তুমি এই কথাগুলো শুনেছো? না তো, শুনিনি তো। শোনো, একজন সুস্থ পুরুষের কি করা উচিত আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠেকাও। হ্যাঁ, ওই যে গুরুজনদের সম্মান জানানো উচিত, মানুষের সঙ্গে ভালোভাবে ব্যবহার করে তার সাথে ভালো কথা বলা উচিত, আর বাচ্চা ছেলে মেয়েদের খুব ভালোবাসা উচিত। কি করলে ভালোবাসবো? আজ পর্যন্ত তোমার কোনো বার্তাই হলো না। ভগবান। এই বউ, তুমি রাগ করলে তো, তাই না? ও রাগ কি তুমি তা বুঝতে পারো? একটু
ভালোবাসা বুঝতে পারো না? ভালোবাসা কি গো? ওটা কোথায় থাকে? ভালোবাসা থাকে মনে গো। মনে? হ্যাঁ, ভালোবাসা থাকে মানুষের চোখের দৃষ্টিতে। ওই দেখো মাটি, মাটিকে ভালোবাসায় ওই আকাশ বৃষ্টির অঝোর ধারা হয়ে। ভালো করে চেয়ে দেখো, দুটো পাখি মুখোমুখি তাকিয়ে কেমন করে চেয়ে আছে। ওরা ভালোবাসতে বুঝি? হ্যাঁ। তারপর তারপর কি করবে? তারপরে তারা দুজনে মিলে ভালোবাসার গান করবে। তারপর তারপর কি করবে? তারপর তারা গান গাইবে। গান গাইবে? হ্যাঁ। এবং তুমি, আমি কিন্তু তোমাকে ওই পাখিদের মতো ভালোবাসবো। আসবে? তুমি আমাকে গান শিখিয়ে দাও না গো। হ্যাঁ গো হ্যাঁ, তুমি ঠিক আমার মতন এমন করে গান গাইবে কেমন? আচ্ছা। আমার সঙ্গে বলো। হ্যাঁ। উঠি ছাতিটা কাপে বুকত, হতে তান্দে তা কাপে বুকিত। বাহ, খুব সুন্দর। ঠিক এমনি করে গাইবে। বলো বলো, আমার সঙ্গে বলো। উঠি ছাতিটা কাপে বুকত, উঠি ছাতিটা কাপে বুকত, ছায়া ছায়া যোজনা কি মায়া, ছায়া ছায়া যোজনা কি মায়া, ঝরে পড়ে মনি মুগ্ধ, উঠি ছাতিটা কাপে বুকত, হতে তান্দে তা কাপে বুকিত। তোলে তো মেঘেদের সাথে তুমি কথা বলেছো, মেঘেদের সাথে তুমি কথা বলে তো। চাঁদ তুমি কোথা চলেছো, মেঘেদের সাথে তুমি কথা বলেছো। আমার যোজনায় যৌবন আসবে, তারার যোজনায় যৌবন আসবে, সেখানে আসে যাবে তুমি সুত, ওঠে চাঁদটা কাপে বুকত, ওঠে চাঁদটা কাপে বুকত, ওঠে চাঁদটা কাপে বুকত। নীলাঞ্জনা! ডাক্তার, ও ডাক্তার, তুমি কখন এতে তো গো? অনেকক্ষণ এসেছি। আমাদের গান শুনে তো হ্যাঁ শুনেছি। ভালো লেগেতে? না, আমার একটু ভালো ভালো লাগেনি। অঞ্জলি, অঞ্জলি দেখে তো তোমার গান কিন্তু ডাক্তারবাবু ভালো লাগেনি। কেন বলো তো? কারণ ডাক্তারবাবুর ভেতরের ভালোবাসাটা না তত্তল করে কেঁপে উঠেছে, তত্তল করে কেঁপে উঠেছে। ও ডাক্তার, ডাক্তার, তুমি তুমি আমার মতো কাউকে ভালোবেসে তো, আমার মতো তুমি বিয়ে করলে তো, আমার বউর মতো তোমার বউ আছে। দাইমা কালী, দাইমা কালী, দাইমা কালী। আবার সেই এক কথা বলছি না, কখনো বলবে না তুমি। যাও এক্ষুনি বই খাতাগুলো নিয়ে তুমি পাশের ঘরে যাও, গিয়ে পড়তে বসো। আচ্ছা। আমি ডাক্তি ডাক্তারবাবু। ও ডাক্তারবাবু, তুমি আমার বউটাকে বলে দাও না কি করলে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। এই বউ, তোমরা আলোচনা করো, আলোচনা। ডাক্তারবাবু তোমাকে সব বলে দেবে, কারণ সেই প্রথম দিন থেকেই তো তুমি ডাক্তারবাবুর কাছে নীলাঞ্জনা হয়ে গেল। আচ্ছা ডাক্তারবাবু, এখনো আপনি আমাকে নীলাঞ্জনা বলে কেন ডাকলেন? তুমি আজও ব্যাপারটা আমার কাছ থেকে গোপন রাখতে চাইছো কেন নীলাঞ্জনা? কিন্তু আপনি তো খুব ভালো করে জানেন আমার নাম অঞ্জলি। না,
তুমি অঞ্জলি নও, তুমি নীলাঞ্জনা, তুমি নীলাঞ্জনা, তুমি নীলাঞ্জনা। ডাক্তারবাবু, আপনি ভুল করছেন ডাক্তারবাবু, আপনি ভুল করছেন। আচ্ছা, এখানে তো আর কেউ নেই, শুধু তুমি আর আমি, তাই কাজেই ভয় পাওয়ার কোনো কারণ নেই। এইবার বলো, ওই বোকারামের সঙ্গে বিয়ে করার আগে তুমি কেন বলনি যে তুমি বিবাহিতা? নীলাঞ্জনা, ডাক্তারবাবু, আমি দেখছি একেবারে ওই পাগল রুগীদের চিকিৎসা করতে করতে সত্যি আপনার মাথার একেবারে ঠিক নেই। শোনো শোনো নীলাঞ্জনা, তুমি শোনো, ঘটনাচক্রে বোকারামের সঙ্গে তোমার দ্বিতীয়বার বিয়ে হলেও আমি জানি ওই বোকারামের সঙ্গে তোমার এখনো কোনো নিবিড় সম্পর্ক গড়ে ওঠেনি। কাজে সংকোচের কোনো কারণ নেই, অভিনয় করে নিজেকে লুকিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। আমি তোমাকে কথা দিচ্ছি, যেমন করেই হোক আমি তোমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব। শুনুন, আমি বেশ বুঝতে পারছি আপনি কেন এ সমস্ত কথাগুলো বলছেন। না, তুমি আপনি আমাকে আপনি বলুন। হ্যাঁ, আপনি। স্মৃতিটা মনে হয় এখনো ফিরে আসেনি, এখনো স্মৃতিভ্রষ্ট হয়ে আছে। আমাকে যেমন করেই হোক ওর স্মৃতিটা ফিরিয়ে আনতে হবে, ওকে মনে করিয়ে দিতে হবে যে ও অঞ্জলি নয়, ও আমার স্ত্রী নীলাঞ্জনা। আমার মনে হয় কি ডাক্তারবাবু, নীলাঞ্জনা বলে কোনো মেয়েকে ডাক্তারবাবু নিশ্চয়ই ভালোবাসত। সে হয়তো আমার মতন দেখতে ছিল, তাই বলে ওই ডাক্তারবাবু সবসময় আমাকে নীলাঞ্জনা বলে ডাকে। তো যাই হোক, ধীর মস্তিষ্কে আমাকে একটু একটু করে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, অঞ্জলি দেবী শুনুন। বলুন। ওই গয়নার হাতে চিঠি দিয়ে আপনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন কেন বলুন তো? আসলে কি জানেন ডাক্তারবাবু, সেই দিন সকলের সামনে না আমি আপনাকে অনেকগুলো কথা বলতে পারিনি, তাই চেয়েছিলাম আপনাকে সেই কথাগুলো বলতে। হ্যাঁ, বলুন বলুন। আপনি একজন ডাক্তার, তাই আপনার কাছে বলতে আমার এক ফোঁটার লজ্জা নেই। আচ্ছা ডাক্তারবাবু, আপনি আমাকে বলতে পারেন আমার স্বামী কত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে? খুব বেশি দিন সময় লাগবে না, আমি চেষ্টা করলে। ডাক্তারবাবু, আপনি তো বুঝতে পারছেন না, আমি একটা মেয়ে, আমার যৌবন আছে, রূপ আছে, তাই তো প্রত্যেকটা মেয়ে যেমন করে একটা যৌবন আর একটা যৌবনকে পেতে চায়, আমিও ঠিক চাই। আজ আমি সেই স্বপ্ন থেকে চিরদিনের জন্য বঞ্চিত, সেই পাওয়া থেকে আমি বঞ্চিত। নর নারীর দেয়া নেয়ার কামনা বাসনায় পরিপূর্ণ আজ আমি সম্পূর্ণরূপে বঞ্চিত। তাই তো ডাক্তারবাবু, আপনার কাছে আমি বলছি, আপনার কাছে আপনার হাতটা দুটো ধরে অনুরোধ করে বলছি, আপনার দুটো পা ধরে আমি বলছি, আমার স্বামীর চিকিৎসা করে স্বামীর সুখ বঞ্চিতা এক নারীকে আপনি স্বামী ভিক্ষা দিন ডাক্তারবাবু। ছেড়ে দিন আমার পা, ছেড়ে দিন বলছি। আমি আপনাকে স্বামী ভিক্ষা দিতে পারবো না, কারণ আমি আমার সারা জীবনের স্বপ্নকে কখনোই আমি আপনার আঁচলে বেঁধে দিতে পারবো না। কেন পারবেন না? কেন যে পারবো না আপনাকে ঠিক এই মুহূর্তে বোঝাতে পারছি না। সম্ভব হলে আমি দেখাতে পারতাম একটা নির্ছাড়া ডানা ভাঙা তিতির পাখি, যে পাখিটা তার ডানাটা ঝাপটাতে উচর এক মরুভূমির রোদে পোড়া বালিতে উত্তপ্ত ভাবে ঝটপট ঝটপট করে পড়ছে। কি করুন তার কণ্ঠস্বর, কি নিদারুণ তার জীবন যন্ত্রণা। আপনি কি আজও অসুস্থ হয়ে পড়বেন? না 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 না, এটা আমার অসুস্থতার কথা নয়। আমি ভাবছিলাম। কি ভাবছিলেন আপনি? বলুন, কি ভাবছিলেন? আপনাকে, আপনার স্বামীকে সুস্থ করে তুলতে হলে একটা বিপজ্জনক কাজের ঝুঁকি নিতে হবে আপনাকে। আপনি যা বলবেন সমস্ত বিপজ্জনক ঝুঁকি নিতে আমি রাজি আছি। বলুন আমাকে কি করতে হবে? আপনার স্বামীকে সামনে রেখে আপনাকে আমার সঙ্গে স্বামী স্ত্রীর অভিনয় করতে হবে। আমি কিছুতেই পারবো না। পারবে না? মাননীয় দর্শকবৃন্দু, এই নীলাঞ্জনার স্মৃতিটা ফিরিয়ে আনতে আমাকে এই পথটা বেছে নিতে বাধ্য হতে হবে। অর্থাৎ
এই মনোবিজ্ঞানের প্রসেসটা আমি ফলো করলাম। এখন আপনারাই বলুন তো, এই ডাক্তার হিসাবে ঠিক এই কাজটা করা আমার কি উচিত হবে? কিন্তু বোকারা মতো নীলাঞ্জনাকে বিয়ে করেছে, অন্যদিকে নীলাঞ্জনা আমার স্ত্রী। তাহলে ওই পালকি ভাঙা বউ আইনত কার স্ত্রী, আমার না বোকারামের? তো যাই হোক, ডাক্তার হিসাবে নীলাঞ্জনাকে আমি সুস্থ করে তুলব। সুস্থ হয়ে উঠে নীলাঞ্জনায় স্থির করবে কে তার স্বামী আর সে কার স্ত্রী। ডাক্তারবাবু, হ্যাঁ হ্যাঁ বলুন। আমি অনেক চিন্তা ভাবনা করে বলছি, আমার স্বামীকে সুস্থ করবার জন্য আমি আপনার সঙ্গে স্বামী স্ত্রীর অভিনয় করব। এই তো, আসুন আসুন, তাহলে তাহলে এখন থেকেই শুরু হয়ে যায়। আসুন। আধো আলো ছায়াতে শুধু ভালোবাসাতে, আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে, আজ মন ভোলাতে হবে বলো কারণ নয় শুধু কারোর নয় শুধু যে কারোর নয় শুধু যে তোর বউটা কেমন ডাক্তারের সঙ্গে রাজলীলা করছে, দেখ। রাজলীলা? আগো এই রাজলীলা তো ভালো জিনিস গো। এই রাজলীলা তো রাধা কৃষ্ণ করে গো। রাধা কৃষ্ণ, জয় রাধা কৃষ্ণ, জয় রাধা কৃষ্ণ, হরে কৃষ্ণ। কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না। আমি যাই, ভূষণদাকে ডেকে নিয়ে এসে কৃষ্ণ, জয় রাধা কৃষ্ণ, জয় রাধা, জয় রাধা কৃষ্ণ, জয় আমার বউ অঞ্জলি, অঞ্জলি আমার বউ, জয় রাধা কৃষ্ণ, জয় রাধা কৃষ্ণ, আমার বউ, আমার বউ, আমার বউ। অঞ্জলি বৌমার নামে একটা বাজে কথা বলবে না সরল। তুমি কতটুকু জানো সেই স্মৃতি ভোজটা মেয়েটাকে, আর কতটুকুই বা চেনো? বুঝছেন না? ভগবানের আশীর্বাদে, মা কালীর দয়ায় অঞ্জলিকে স্ত্রী হিসাবে না পেলে বোকারামকে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারতো? মনে কথা, বোকারাম আবার অসুস্থ হয়ে পড়বে না, বোকারাম খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে অঞ্জলির সেবায় আর ডাক্তারের অসীম চিকিৎসায়। কিন্তু আপনি কি জানেন, হ্যাঁ মানে কথা, সেই দিনের সেই দৃশ্যটা কি আপনি দেখেছেন? আমি নিজের চোখে দেখেছি। এ মানে কথা, বোকারামকেও সেই দৃশ্যটা দেখিয়েছি। কি দৃশ্য দেখেছো বোকারামকে? আর তুমি বা নিজে কি দৃশ্য দেখেছো? ঘটনাটা মানে কথা জলের মতো তরল, কিন্তু আমার কথা তো আপনি বিশ্বাসই করতে চাইছেন না। আপনি বুঝতেই চাইছেন না সেই দিনের সেই ঘটনাটা কি বিভৎস। মানে কথা, অনুপম ডাক্তার আর ওই অঞ্জলির সম্বন্ধটা নিঃসন্দেহে সন্দেহজনক। তোমার মতো অমানুষ নয়, আমি জানি। ডাক্তার বোকারামকে সুস্থ করার জন্য মনোবিজ্ঞান প্রসেস অনুসারে অঞ্জলির সঙ্গে অভিনয় করে চলেছি। মানে কথা, এ অভিনয় সে অভিনয় নয় ভূষণ দা। আমি অলপ করে বলতে পারি, এই অভিনয় এই রাই বংশীর মান সম্মান নয় ছয় করে দেবে, নয় ছয় করে দেবে। ডাক্তার, আমাদের এই রায় বংশের মান সম্মান নয় ছয় করবে না, নয় ছয় করবে তুমি আর তোমার
সামনে কথা বলো। সাবধানে কথা বলবেন সরলদা। আপনি মনে রাখবেন, আপনি আমার সম্বন্ধী, আর ও কিন্তু আমার দাদা রঞ্জন। মানে কথা তুমি একটি গাধা। আমার ভাইয়ের মন অনেক সাদা। দাদা তা তো বলবেন, তা তো বলবেন। এই হাদা মার্কার ভাইকে পেয়েই তো আপনাদের চলছে শত 90-96। কে বলেছে আপনাকে কথা? আপনার বোন প্রবালি বলেছে। সে কি জানে হাসপাতালে নাইট গার্ডে চাকরি করে ওই দাদা আর বৌদি আমার আর বোকার মুখে খাবার তুলে। চুপ কর রঞ্জন, তুই চুপ কর। কেন চুপ করবো দাদা, কেন চুপ করবো? তুমি কি মনে করেছো আমি আমার নিজের দাদাকে অসম্মান করে এই বউর দাদাকে সম্মান জানাবো? না, সেই বান্দা এই রঞ্জন রায় নয়। কার সঙ্গে তুই তর্ক করে সময় নষ্ট করছিস রে ভাই? দাদা এফটি হয় রে ভাই, এফটি হয়। 1350 সালের পর যারা জন্মগ্রহণ করে তাদের কাছে পাবি না তাদের সঠিক চরিত্রের পরিচয়। মানে কথা তা তো বলবেনই। হ্যাঁ, আসলে তো পেটে তো আপনার এক কলম বিদ্যে নেই, করেন তো ওই নাইট গার্ডের চাকরি, যাকে বলে চৌকিদার। চৌকিদার। তোর বউ আর তোর সম্বন্ধী গলা পাঠিয়ে চিৎকার করে যখন চৌকিদার বলে উপহাস করে তখন আমার লজ্জা লাগে রে দাদা, লজ্জা লাগে। মানে কথা রঞ্জন, তুমি একটা কি কি আবার? আমি আমার ওই দাদার ভাই। আবার কি? তোমার দাদাকে তুমি চিনতে পারোনি? তাহলে আপনি একটু এগিয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ, তোমাকে একটু কানে কানে কথা বলো। এতদিন টাকা ধার দিয়ে আপনি আমার মুখটাকে কিনে নিয়েছেন, কিন্তু মনটাকে কিনতে পারেননি। মানে কথা আসল কথাটা কি তুমি শুনেছো? নকল কথা শুনতে শুনতে কান জামা ঝালাপালা হয়ে গেছে, আর তাই আসল কথা আমি আর আপনার কাছ থেকে শুনতে চাই না। অনুপম দত্তা আর ওই বোকারামের বউটা, মানে কথা একটা বিরাট সমস্যা হয়ে তোমার ঘাড়ে চেপে বসেছে, তুমি সেটা বুঝতে পারছো না। সরদা, অজু বড়ল, আপনি আমাকে যতই বোঝান, দাদার সঙ্গে ভাইয়ের, ভাইয়ের সঙ্গে দাদার রক্তের সম্পর্ক, স্নেহের বন্ধন হাজার চেষ্টা করলেও আপনি ছিঁড়তে পারবেন না। ছিড়ব, আরে ছিড়তে যে আমাকে হবে, না হলে আমি আমার ওই মাকড়সার জাল দিয়ে অঞ্জলি বউটাকে গিরবো কি করে? চলো ওই অনুপম দত্তা আর ওই সুন্দরী অঞ্জলি বউটার সেবায় যদি বোকরমটা সুস্থ হয়ে যায়, তাহলে আমি খাবো কি? ওই অঞ্জলির দশা যৌবনটা আমি যে আমার লালসার চুলি পাকতে দিয়েছি। তাই তো নারী আর নদী মানে একই কথা। পবন স্রোত না বইলে যেমন নদী মজে যায়, পুরুষের ছোঁয়া না পেলে নারীর যৌবন চড়া পড়ে যায়। তাই তো আমি একটা বন্যা আনতে চাই, সেই বন্যায় এই বাড়িটা ভাগ হয়ে যাবে। আর সেই বন্যাটা কে?
বাবালি বলছি এই বাড়ির ছোট বউটা কি হাতির পাঁচ পা দেখেছে? আর আমি এই সংসারে একটা কাজও করতে পারবো না। কি হয়েছে দাদা? তুমি কাঁদছো কেন? আমি তোর বাড়িতে আসবো না রে। কেন কেন তুমি আসবে না? তাহলে ওই নাইট গার্ডটা বুঝি তোমায় অপমান করেছে? দাঁড়াও, এর আজকে তোমার ভগ্নিপতি বাড়ি আসুক, এর আগে আমি ধরবো। হবে না, হবে না, লাভ হবে না রে ভবানী, কোনো লাভ হবে না। কেন দাদা? রঞ্জনা তোর কোনো কথাই শুনবে না দাদা। মানে কথা? আরে তোর ওই ছোট যা আর তোর ভাসুর ওই রঞ্জনের মগজ দোলাই করে দিয়েছে, আর তার সঙ্গে আছে ওই কয়া বুড়ো পঞ্চানন। মানে কথা কাজেই তোর কথা রঞ্জন শুনবে না রে, আর কোনোদিন শুনবে শুনতে তাকে হবেই। করে শুনবে বল? আরে তোর চোখে মুখে তো মানে শরীরে আগের মতন তো আর উত্তাপ নেই রে, উত্তাপ নেই, তাই আর শুনবে না। শুনবে আজ আমি প্রমাণ করে দেব যে আমার শরীরের কোথায় কোথায় উত্তাপ আছে, না ঠোঁটে, না চোখে, না শরীরে, না মনে। তাই তো আজকে এই মিষ্টি ফাগুনে বনের ফুটবে বকুল ফুল। আসতে আমার দেরি হবে দাদা। দাদুকে বলো আমার জন্য যেন চিন্তা না করে, আর রাত্রে যেন ভালো করে ঘুমায়। আমি শহরে যাচ্ছি, শহরে। তুমি শহরে যাচ্ছ? তাহলে চলো, আমিও তোমার সঙ্গে যাব। তুমি শহরে যাবে কেন? কেন যাব না তা আমি জানো না? যে তোমাকে না পাওয়ার শূন্যটা পূর্ণ করতে। ছোট বউর সঙ্গে মন্দিরে গিয়ে পূর্ণ করে এসো, পূর্ণ। কেন কেন এই বয়সে আমি মন্দিরে যাব কেন? বলি আমার শরীরে কি উত্তাপ নিভে গেছে? আমার মনের কি কামনা বাসনা হারিয়ে গেছে? বলো আর কতদিন আমি এই সংসারে ঝিগড়ি করব? কেন কেন তোমার বড়দা কারণে অকারণে আমার দাদাকে অপমান করে? হ্যাঁ, তাই আজই তোমাকে একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমি তার ব্যবস্থা করবো। কি করবে? তুমি যা বলবে। তাহলে শোনো, আমার তিনটে কথা আছে। প্রথম কথা হচ্ছে, এ বাড়িতে ওই অনুপম ডাক্তার আর
আসবে না। আসতে দেব না। আর জানো তো আমার দাদার জন্য তোমার তো এত সব কিছু, তাই আমার দাদাকে তোমার দাদা যখন তখন অপমান করবে এর একটা বিহিত করতে হবে। করবো? হ্যাঁ, তার জন্য এই সংসারটা ভাগ হবে। হ্যাঁ, ঠিক আছে। আমি তোমাকে অনেকদিন তোমার কথা শুনিনি, সংসারে চাপে পড়ে আমি তোমার দিকে চেয়ে বসে আছি। আজ তো দেখেছো তুমি তুমি কত সুন্দর। না, তোমাকে যা যা কথাগুলো বলেছি সব কথাগুলো তুমি রাখবে। বলো বলো, তুমি রাখবে? কথা দাও, কথা দাও তুমি। কথা দিলাম, কথা দিলাম। এর একটা যদি বিহিত না করতে পারি তাহলে আমার নাম মিছেই বোমালি। তুমি ভেবেছোটা কি সংসারে কাজ বাদ দিয়ে তুমি ঘরে বসে আছো? সেটা তো আমার ইচ্ছে, আপনি আপনার কাজে যান। ও তাই নাকি? তা রঞ্জনকে বাইরে যেতে দিলেন কেন? আজ আমরা সিনেমায় যাব। ব্যবসা ফেলে সিনেমায় যাবে? কই, আমাকে কিছু তো বলেনি। কেন কেন আপনাকে বলতে হবে? আমাদের ইচ্ছে অনিচ্ছে সবকিছু কি আপনাকে জানিয়ে করতে হবে? ইডিয়েট কোথাকার। বৌমা, তুমি কি ভুলে গেছো কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? বউ হয়ে ভাসুরের সামনে গলা তুলে চিৎকার করে কথা বলতে তোমার লজ্জা করে না? না, লজ্জা করে না। কেন লজ্জা করবে? বলি দোস্ত মতন লেখাপড়া জানি, কথা বলতে জানি, আমি নাচতে জানি, আমি গাইতে জানি। আর আপনার ওই ছোট বউর মতন চরিত্রহীনা নয়। বুঝেছেন? কি বললে? ছোট বৌমা চরিত্রহীনা? হ্যাঁ হ্যাঁ, চরিত্রহীনা। ও ও স্বামীকে ফেলে ওই অনুপম ডাক্তারের সঙ্গে ব্যভিচারিণী করছে, আর তার পদদাতা হচ্ছেন আপনি। এত মন তোমার নেই? তোমার মনে এত অন্ধকার? চুপ করুন। নিজেরা দোষ করে আবার আমাকেই বলছেন। ছি ছি, লজ্জা করেন আপনার? আনকালচার, ইডিয়েট কোথাকার। Don't tell me uncultured because you don't do hide the meaning of education. কি বললেন আপনি? ইংরেজি ছেড়ে বাংলায় ফিরে এলে কেন? ইংরেজিতে প্রশ্ন করো। প্লিজ আস্ক মি হোয়াট ইজ দ্য এক্সাক্ট মিনিং অফ এডুকেশন? না মানে? পারবে না, আমি জানতাম। তোমাদের মতো শিক্ষিতা মেয়ে আমি অনেক দেখেছি। দুপাতা ইংরাজি বললে শিক্ষিত হওয়া যায় না। শিক্ষা মানুষকে ভদ্র, নম্র, বিনয় হতে শেখায়। শিক্ষা মানুষকে এগিয়ে যেতে শেখায়, মারিয়ে যেতে শেখায় না। আপনি? হ্যাঁ, আমি ক্লাস 8 পর্যন্ত পড়েছি। নাইট কাজের চাকরি করলেও মনে মনে আমার বড় স্বপ্ন ছিল, কিন্তু আমি বারবার ক্লাসে ফার্স্ট হতাম। কিন্তু ভাইদের মানুষ করার জন্য সংসার চালাবার তাগিদে লেখাপড়া ছেড়ে দিয়ে কুলিগিরি করেছি। রঞ্জনকে লেখাপড়া শিখিয়েছি, দাদুর রোগের চিকিৎসা করেছি। এই বুকে রক্ত দিয়ে আজকের এই সংসারটাকে এইখানে দাঁড় করেছি। সেই কথা তুমি জানো মেজো বৌমা? ওইসব বাজে কথা শোনার আমার সময় নেই। আনকালচার কোথাকার। আমি চললাম এই বাড়ি থেকে। আলো দেখে অন্ধকারে লুকাতে যাচ্ছ মেজো বৌমা? এই যে ভূষণ, ভদ্রলোকের মেয়ে, তোমার মাথু ঘরে তোমাকে মধু দেয়নি? ও
চলে গেছে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ কিসের যেন পয়সা কথা আত্মা বদ্দা বদ্দা তোমরা এত চেতামেতি করছিলে কেন গো? নিশ্চয়ই ওই মেদু বৌদি নিশ্চয়ই খুব এ করে তো নয়। মেদু বৌদি আমি দেখলাম একবারে রাগে গটগট করতে করতে বেরিয়ে গেল। নিশ্চয়ই কিন্তু তোমাদেরকে বলেছে তাই না? বলেছে। দাঁড়াও 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 আমি ওকে জিজ্ঞাসা করবো কেন কেন আমার বউকে কথায় কথায় গালি দেয়? সে যদি বেঁচে কিন্তু গালি দেয় না, এবার যখন সে গালি দেবে তখন আমি তাকে গলা টিপে কোন সালার বুকের এত বড় পাটা যে আমার বউর গায়ে গলা টিপে শেষ করে দেবে? কি বললি রঞ্জন? ছোট ভাইকে তুই শালা বললি? তোর ওই রূপসী বউ, নাচলি বউ, আধুনিকা বউ আজকের এই ভাইয়ের রক্তের সঙ্গে স্ত্রীর বন্ধনা ছিঁড়ে ফেলে দিলি রে ভাই। তত করো না। শোনো, অনুপম ডাক্তার কাল থেকে এ বাড়িতে আসবে না। আসবে ডাক্তার আসবে, অনুপম ডাক্তার আসবে আর আমার চিকিৎসা করবে। এই যে বুড়ো ভাম বড় কর্তা, রঞ্জন তুই কি জানোয়ার হয়ে গেছিস রে ভাই? কি বললে? আমি জানোয়ার? তাহলে শোনো, আজ এক্ষুনি এই সংসারটাকে ভাগ করে দিলাম। না এই কথাগুলো আপনারা বলবেন না। হ্যাঁ মানে কথা, এই বাড়ির উঠোনে একটা পাঁচিল উঠে যাবে। এই মহেশ বাবু, কুন্ডু বাবু, আপনারা আসুন। একবার ফিতে ধরে ওঠে ঘূর্ণি ওঠে তুফান, এই আছে এই চুরিমা, এক নিমিষে শ্মশান হলো একটি সোনার সংসার। ঝড়ের হাওয়ায় ছিন্ন পাতায় কোথা থেকে কোথাও উড়ে যায়। লিখেছে নিয়তি কার কপালে কি, সে তো কেউ বোঝে না। ঝড়ের হাওয়ায় ছিন্ন পাতায় কোথা থেকে কোথাও উড়ে যায়। লিখেছে নিয়তি কার কপালে কি, সে তো কেউ বোঝে না। বাপরে বাপ, কদিন একটু বাপের বাড়িতে মাকে দেখতে গিয়েছিলাম বলে একেবারে হাসপাতালে দুধের জন্য একবারে হাহাকার পড়ে গেছে। যাগ্গে বাবা যাগ্গে, পাগলাগুলোকে দুধ দিয়ে এসে একটু শান্ত করেছি। এবার যাই বোকার বউ অঞ্জলি বৌদির খবরটা নিয়ে আসি। গয়না রে গয়না রে, কি আমাদের সর্বনাশ হয়ে গেছে রে গয়না। ওই ওই আমাদের মেজদা আমাদের সংসারটাকে ভাগ করে দে। বোকা তুই কি বলছিস? তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে? ওই সরল গোসাল আর আমাদের মেজে বৌদি আমাদের সংসারটাকে। কি বলছিস তুই? দাদু দুদিন হলো বিছানা থেকে ওঠেনি, আর বর্দা দুদিন ডিউটিও যায়নি। অঞ্জলি শুধু কাঁদছে আর কাঁদছে। আমি কার সঙ্গে কথা বলবো রে? আমি জানতাম এরকম একটা ঘটনা কিছু ঘটবে। ওই সরল বসা তোদের সংসারটাকে ছাড়খাড় করে দেবে। হ্যাঁ রে, এই ঘটনাটা ডাক্তারবাবু জানে তো? আরে বাবা, যার জন্য ঘটনাটা ঘটে গেল সে জানবে না তাই কখনো? মহাপুরুষ মহাশয়, তোমরাও তাহলে ঘোষালের দলে ছিলে?
করলে? কেন আমার বদ্দা কি তোমার কোনো ক্ষতি করেছিল? আমার দাদু কি তোমার কাছে কোনো অন্যায় করেছিল? লজ্জায় ঘেন্নায় আমার বদ্দা অফিস করতে পারছে না। আমাদের সংসারে অভাব নেমেছে রে গয়না। আর দাদু বিছানা ছেড়ে উঠতে পারছে না, আর দাদা বর্দা ডিউটি যেতে পারছে না, আর অঞ্জলি শুধু কাঁদছে। আরে এর জন্য দায়ী এই শয়তান মহিতোষ আর ওই কুন্ডু বাবু এর জন্য দায়ী। ঠিক আছে, তোদের সংসারে যখন অভাব নেমেছে বলছিস, তখন আমার কাছে কিছু ভিক্ষে নিয়ে যা। মহিতোষ বাবু, হ্যাঁ ভিক্ষে। এই মহিতোষ বাবু একা দেবে না, আমিও দেব। আমি তোদের কাছে ভিক্ষা নেব না। আমাকে ভিক্ষা দেওয়ার জন্য তোরা যে দুটো হাত করেছিস আমাদের সংসারটাকে, তোরা যে দুটো হাত দিয়ে ভাগ করে দিয়েছিস, তোদের এই দুটো হাত দিয়ে বাড়ি নিয়ে যা, আর ভূষণ বাবুকে বলবি তিনি যেন চিন্তা না করেন। আমি খুব তাড়াতাড়ি ওদের কাছে আসছি। চল বাড়ি চল। দাঁড়া গয়না। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, তুমি এদের দুজনকে যীশু খ্রিস্টের সেই কথাটা শুনিয়ে দিও তো। কোন কথাটা? ওই যে ঈশ্বর, এরা জানে না এরা কি ভুল কাজ করেছে, তুমি এদের ক্ষমা করে দিও ঈশ্বর, তুমি এদের ক্ষমা। ডাক্তারবাবু, আপনি আমাদের ক্ষমা করুন। ডাক্তারবাবু, আপনি আমাদের ক্ষমা করুন। ডাক্তারবাবু, আমাদের জীবন দর্শন হয়ে গেছে। আপনি কি ক্ষমা করতে পারবেন না? ডাক্তারবাবু, আপনি ক্ষমা করতে পারবেন না? কি ভেবেছেন আপনি? কেন আপনি কথা বলছেন না? আপনি কি আমাদের ক্ষমা করতে পারবেন না? ডাক্তার রবি, মহিতোষ বাবু, কুন্ডু বাবু, আগে নিজেরা নিজেকে ক্ষমা করুন, তারপর তো ক্ষমা ভিক্ষা চাইবেন। আমার হিসাবে পাগলা গারদের চেয়ে বড় পাগলা গারদ এই সমাজ, এই সংসার। তা না হলে ছোট ভাই হয়ে কি করে ওই বড় দাদার গালে চর মারতে পারি? ডাক্তারবাবু, একজন মেয়ে হয়ে কি করে আর একজন মেয়ের সর্বনাশ করতে হাত বাড়ায়? যাদের নিজেদের পিছনে অজস্র বদনামের স্ট্যাম্প সাটা আছে, সেই সব মহাপুরুষের দল আজ অন্যের নামে বদনাম ছড়াই কিভাবে, কোন সাহসে? তাই আমি ক্ষমা করার আগে একটা প্রশ্নের উত্তর দিন তো। ওই নর্দমার নোংরা কাদা যদি ওই সূর্যের দিকে ছুঁড়ে মারেন, সেই কাদা কি কখনো ওই সূর্যের গায়ে লাগে? কখনো লাগে না। ডাক্তার বাবু, লাগে না। সূর্যের দিকে লাগে না। ঈশ্বর, তুমি ওদের ক্ষমা করো, ওদের তাই বলে আপনি ওই জানোয়ারগুলোকে ক্ষমা করে দিলেন? কেন ক্ষমা করলেন? পরিতোষ, কি জন্যই বা ক্ষমা করলেন? পরিতোষ, জানেন ওরা কারা? পরিতোষ, কাদের দলে? ওরা সব দেশদ্রোহী। ওরা এই গোটা ভারত থেকে ভাঙতে যায়। কাদের দলে? পরিতোষ, আপনি ওদের ক্ষমা করলেও আমি কাউকে ক্ষমা করবো না। কি করবে ভাই, তুমি কি করবে? আমি ওদের খুন করবো। যারা ভালো মানুষের সংসার ভাঙে, যারা ভালো মানুষ হয়ে সরকারি কর্মচারী হয়ে মানুষের নামে অপবাদ দেয়, অন্যায় করে, আমি তাদের খুন করবো। খুন। পরিতোষ, তুমি ভীষণ উত্তেজিত হয়ে পড়েছো। সেই জন্যই তো ওদের খুন করার জন্য ছুরি নিয়ে এসেছি।
বলছি। না 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 পরিতোষ না, তুমি না ছাত্র, খাতায় কলমে নামে মাত্র। তুমি না শিক্ষিত পরিতোষ। সেই জন্যই তো সমাজ সংসারে আজ আমরা উপেক্ষিত। পরিতোষ, পরিতোষ, আমি যদি তোমাকে নতুন দীক্ষায় দীক্ষিত করি তুমি শুনবে না? বলুন কি সেই দীক্ষা? তোমাকে ওই ছুরিটা ফেলে দিয়ে আবার আঁকড়ে ধরতে হবে ওই প্রকৃত শিক্ষাকে। দাও দাও ভাই, ওই ছুরিটা তুমি আমার হাতে দাও। পরিতোষ, শিক্ষা কখনো মানুষ খুন করে না, শিক্ষা রক্ত দেখে আনন্দিত হতে জানে না, শিক্ষা সৃষ্টি করে, শিক্ষা অন্ধকারে আলো জ্বালায়। তাই তুমি কি পারো না তোমার হাতের ওই ছুরিটা মানুষ খুন না করি ছুরি দিয়ে মানুষের চরিত্রটা খুঁড়ে খুঁড়ে জ্ঞানের নুড়ি তুমি কুড়িয়ে আনতে পারো না ভাই? তুমি এসো, এসো আমার কাছে এসো, ছুরিটা ফেলে দাও, ছুরিটা ফেলে দাও, তুমি তুমি ছুরিটা ফেলে দিয়ে এসো, এসো আমার হাতে হাত মিলিয়ে। এবার এবার তুমি, এবার তুমি বলো বলো। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো দহন দানে। আমি আমার শিক্ষাকে মানুষের কল্যাণের কাজে, মানুষের ভালোর কাজে লাগাবো। আপনি আমাকে ক্ষমা করবেন ডাক্তারবাবু, আপনি আমাকে ক্ষমা করবেন। পরিতোষ, পরিতোষ, পরিতোষ। ওই পাগলা গারদের পাগল রাজ একটু একটু করে সুস্থ হয়ে উঠেছে। শিক্ষার ব্যবস্থাটা সঠিকভাবে পরিচালিত হচ্ছে না বলেই তথাকথিত কিছু মানুষ আজ ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে। কিন্তু কে কে ওদের সঠিক ঠিকানা দেখাবে? ঠিক ঠিকানার খুঁজে ফেরার অনুসূচনা ডাক্তার। আচ্ছা, তুমি কি ফুটবল খেলতে খেলতে পাগল হয়ে গেছিলে? আগে না ডাক্তারবাবু। তবে একদল রাজনৈতিক নেতা আমাকে নিয়ে ফুটবল খেলেছিল। কি বলছো? তাই তো আমি পাগল হয়ে গেছিলাম। আচ্ছা, তুমি তো এখন সম্পূর্ণ সুস্থ ভাই। হ্যাঁ ডাক্তারবাবু, সেই জন্যই তো হসপিটাল কর্তৃপক্ষ আমাকে ছুটি দিয়ে দিল। বেশ তো, তাই বাড়ি যাবার আগে আপনার সঙ্গে দেখা করতে এলাম। হ্যাঁ আমার সঙ্গে? কিন্তু তুমি ফুল কেন নিয়ে এসেছো আমাকে? হ্যাঁ ডাক্তারবাবু, আপনিই তো চিকিৎসা করে ভাঙিয়ে দিয়েছিলেন আমার এই বোধের ভুল। কি বলছো? তাই আমি যতদিন বাঁচবো ততদিন আপনাকে মনে রাখবো, কোনোদিন ভুলবো না, কোনোদিন ভুলবো না ডাক্তারবাবু, কোনোদিন ভুলবো না। মানুষের ভুল ভেঙে গেলে মানুষকে আনন্দ দেওয়ার জন্য এই কত ফুলকে যে মরতে হয়, কেউ কি তার হিসাব রাখে? কেউ কি রাখে না ডাক্তারবাবু, রাখে না। তা যদি রাখতো আমার মতো একজন নৃত্যশিল্পী কি পাগল হয়ে যেত? কি তুমি? আগে হ্যাঁ ডাক্তারবাবু, আমি একটা মেয়েকে নাচ শেখাতাম। আচ্ছা, আমার ভালোবাসার প্রথম ফুল দিয়ে আমি তাকে ভালোবেসেছিলাম। বেশ তো, তারপর কি হয়েছে? একদিন সন্ধ্যেবেলায় সে আমার কাছে আসছিল। হঠাৎ একদল সমাজ বিরোধী তাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে এদেশের গণতন্ত্র ধর্ষণের মতো তাকে গণধর্ষণ করেছিল। কি বলছো তুমি? তাকে আমি আর খুঁজে পাইনি। কি বলছো? তারপরই আমি পাগল হয়ে গিয়েছিলাম। নৃত্যশিল্পীর কণ্ঠে দিয়ে ঝরে পড়েছিল আমার এই বেদনার ভুল। কি বলছো? জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম? জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি
মানুষের ভুল ভেঙে গেলে, তার হারানো স্মৃতিটা ফিরে পেলে মনটা যেন এই ফুলের মতো ভরে ওঠে। কিন্তু কিন্তু নীলাঞ্জনা ওরফে অঞ্জলি, ওই অঞ্জলির স্মৃতিটা কেন আমি ফেরাতে পারছি না? আমাকে যেমন করি হোক তার স্মৃতিটাকে আমাকে ফিরিয়ে আনতে হবে। আমাকে তাকে মনে করাতেই হবে সে অঞ্জলি নয়, সে নীলাঞ্জনা, যে আমার পালকি বানাবো নীলাঞ্জনা। এখানে আমি ছাড়া আর কেউ নেই। কার এটা? কার চিঠি? অঞ্জলি দিয়েছে। আশ্চর্য, অঞ্জলি কি আপনার জপমালা হয়ে গেছে? না 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 না, তা নয়। তবে তার স্বামীর চিকিৎসা করতে করতে আমি তার বন্ধু হয়ে গেছি, আর সে হয়ে গেছে আমার বান্ধবী। তাই নাকি? ভালো, জানা থাকলো। আচ্ছা, এবার বলুন তো এই চিঠিটা কার? আপনার? আরে থামুন তো, আরে আপনি করবেন না, তুমি বলবে তুমি। না না না, আমার পক্ষে তা সম্ভব। আমি কিন্তু তোমাকে তুমিই বলবো। কেন? কিসের অধিকারে বলবে? সেদিন তোমার সেই অধিকারের প্রশ্নে যে উত্তরটা আমি তোমাকে দিতে পারিনি, আজ আমি তা বলছি। শোনো, আমি তোমাকে তুমি বলবো ভালোবাসার অধিকারী। ভালোবাসার অধিকারী? অনুপম, হ্যাঁ তাই তো। ওই চিঠিতে আমার সেই ভালোবাসার কথাই লেখা আছে। ছি ছি ছি, আপনি কি আপনার দিকবেদিক জ্ঞান হারিয়ে ফেলেছেন? আপনার চরিত্রের আজ আমি যা পরিচয় পেলাম, তার জন্য ঘৃণা করে চিঠিটাকে আমি হ্যাঁ অনুপম, আমি ভালোবাসার এই চিঠি আমি আবার জোড়া লাগাবো। আমি তোমার কাছ থেকে তোমার ভালোবাসা ঠিক আদায় করে নেব। আর সেই জন্যই তো আজ আমাকে অঞ্জলি বৌদির কাছে যেতে হবে। হ্যাঁ আমি যাব, আমি অঞ্জলি বৌদি যাব। না, তোমায় যেতে হবে না, আমি তোমার কাছে চলে এসেছি। কি হয়েছে দুর্গাদি, তুমি এমন করে হাঁপাচ্ছ কেন? হ্যাঁ বলবে বলেই তো আজ আমি তোমার কাছে এসেছি ঝড়ের মতো ছুটে। হ্যাঁ জানো যে বৌদি, তোমাকে একটা কাজ তোমাকে করতেই হবে বৌদি। কি কাজ বলো, আমি নিশ্চয়ই করব। তুমি মাত্র একমাত্র পারবে আমার স্বপ্ন সার্থক করতে বৌদি। তার মানে তুমি? আমি জোরহাত করে তোমার কাছে অনুরোধ করছি বৌদি। আমি অনুপমকে ভালোবাসি, তাই তো তার আমার ভালোবাসার সংসার তোমাকেই বেঁধে দিতে হবে। তোমাকে বিয়ে দিতে হবে তার সঙ্গে আমার। বেশ বেশ বেশ, ডাক্তারবাবু যখন আসবে আমি তখন তোমার কথা তাকে বলবো, কেমন? মনে থাকবে? নিশ্চয়ই বাবা, মনে থাকবে মনে থাকবে মনে থাকবে। আচ্ছা একটা কথা বলবো তোমাকে, সবাই তোমাকে দুর্গা বলে ডাকে, আচ্ছা তোমার কি আর একটা নাম? না না বৌদি, আমার তো একটাই নাম। তাহলে তাহলে ডাক্তারবাবু নীলাঞ্জনা বলে অন্য কোনো মেয়েকে? আমি কি আসতে পারি অঞ্জলি দেবী? আসুন আসুন ডাক্তারবাবু আসুন। দুর্গাদি, যাকে বলে মেঘনা চাইতে একেবারে বৃষ্টি, বুঝতে পেরেছো? কি ব্যাপার, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একবারে আনন্দে উচ্ছ্বসিত হয়ে রয়েছে। নিশ্চয়ই, কারণ আজকে একটা খুব সুন্দর খবর শুনতে পেয়েছি, দারুণ আনন্দের খবর, নাকি বলো দুর্গাদি? জানি না, যাও। ঠিক আছে বাবা, ঠিক আছে, যাও তুমি পাশের ঘরে গিয়ে বসো, আমার একটু ডাক্তারবাবুর সঙ্গে অনেক প্রাইভেট আলোচনা আছে। সে তো বলবেই, কারণ তোমরা যে এখন একই প্রেমে বাঁধা ছবি, এক পাশে বন্ধু আর এক পাশে বান্ধবী। আচ্ছা অঞ্জলি দেবী, ওই সিস্টার দুর্গা এখানে কখন এসেছে? অনেকক্ষণ আগে এসেছেন। ডাক্তারবাবু, হ্যাঁ বলুন। কিছু
কিছু কিছু সময় জানেন তো মানুষের সাথে মানুষের চাপ আর অনেক মিল থাকে না, তবুও তাদের মেনে নিতে হয়। তাই তো সেই কারণে আমি আপনাকে কিছু কথা বলতে চাই ডাক্তারবাবু। তাই আপনাকে আমি বলছিলাম। হ্যাঁ বলুন। মানে আমি বলছিলাম কি, দুর্গাদি না আপনাকে ভীষণ ভীষণ ভালোবাসে। এখন বলুন আপনি তাকে কতখানি ভালোবাসেন? ঈশ্বর, আমার স্ত্রী আমাকে জিজ্ঞাসা করছে আমি অন্য মেয়েকে ভালোবাসি কি না। এখন আমি কি উত্তর দেব, আর আমার কি উত্তর দেওয়া উচিত? ও উত্তর দিতে লজ্জা করছে বুঝি? তবে তবে শুনুন আপনি আমার কথা, আমার কিন্তু অনুরোধ আপনাকে রাখতেই হবে। আপনাকে কিন্তু দুর্গাদিকে বিয়ে করতেই হবে। আমাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকে যে আজ হ্যাঁ বলতেই হবে ডাক্তারবাবু। আজকের মতো এই ভীষণ ভয়ঙ্কর সময় আমার জীবনে কখনো আসেনি, কিন্তু ঠিক এই মুহূর্তে আমি অঞ্জলি দেবীকে কি উত্তর দেব? হ্যাঁ হ্যাঁ দেব দেব দেব। আমি ওকে আজ মিথ্যা কথা বলবো। ডাক্তারবাবু, হ্যাঁ আপনি কি আমার কথা খুব আঘাত পেয়েছেন ডাক্তারবাবু? আরে আঘাত পাবো কেন, আমি আনন্দ পেয়েছি। আনন্দ, আজ আনন্দে আমার মনের মধ্যে বেজে উঠেছে মিলনের সুর। তাই আমি বলছি আমি ওই দুর্গা দেবীকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। অঞ্জলি বৌদি, আরে আমি অনেকক্ষণ এসেছি, অনেক দেরি হয়ে গেল রে, আজ তাহলে আসি। এই যে ডাক্তারবাবু, দেখেছেন তো আপনার ভালোবাসা আপনার সমস্ত কথা শুনে কেমন করে এখান থেকে হাসতে হাসতে চলে যাচ্ছে। হবেই তো, কারণ ভালোবাসা পেলে মেয়েরা এই রকমই হাসে। শুধু আপনি হাসতে পারেন না, কারণ আপনি এখন অবধি আপনার স্বামীকে ঠিক মতো পাননি, তাই না? ডাক্তারবাবু, আমি একজন পরপুরুষকে নিজের মনের কথা বলতে চাই না, তবু আপনি আমাকে বলতে বাধ্য করছেন, কারণ আপনি যে ডাক্তার, আপনি আমার স্বামীর চিকিৎসা করছেন। তাই আপনাকে আমি বলি, আমি শুধু আমার স্বামীর কাছ থেকে তার ভালোবাসা পাইনি, তার থেকেও অনেক 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 বেশি কিছু পেয়েছি। অনেক কিছুই যদি আপনি পেয়ে থাকেন, তাহলে সেদিন ওই নাচ গানের সময় আপনি আমার প্রতি দুর্বল কেন হয়ে পড়েছিলেন? দুর্বল আমি হইনি, আপনি হয়েছিলেন। আমি যদি বলি আমার থেকে দুর্বল আপনি বেশি হয়েছিলেন। আমি আপনাকে থরথর করে কাঁপতে দেখেছি। আমি আপনাকে সেদিন ঘামতে দেখেছি। আমি ঘামতেই পারিনি, কারণ কিছুক্ষণ আগে আমি তখন গান গেয়েছিলাম, নাচ করেছিলাম। কিন্তু আপনি কি সেদিন আপনার শরীরের অবস্থাটা একবার চেয়ে দেখেছিলেন? আপনি সেই ছবিটা কি দেখতে পেয়েছিলেন? আপনার ওই ঘন ঘন নিঃশ্বাস, উথাল পাতাল যৌবনের ওঠানামা, মেয়েদের মনে কখন যে হয় সেটা আমি জানি। হ্যাঁ, তা তো আপনি জানবেনই, কারণ আপনি যে একজন চরিত্রহীন, আপনি একজন চরিত্রহীন লম্পট। তাই তো সেই দিন ইচ্ছা করে জোর করে আপনি আমাকে পেতে চেয়েছিলেন। একটা পরের ঘরের বউকে, একটা পরস্ত্রীকে এমন করতে পেতে আপনার লজ্জা করে না? আপনার বিবেক আপনাকে একবারও দংশায় না? আপনার এই সমস্ত কথা ভাবতে লজ্জা হয় না? না না না, বাহ, তুমি কি সুন্দর চরিত্র নিরঞ্জনা। আর কতদিন এমন করে ভালো মানুষের মুখোশ পরে থাকবেন? আর কতদিন দিনের পর দিন এমন করে প্রত্যেকটা মেয়েকে নিরঞ্জনা বলে আপনি ডাকবেন? ডাকবো, আমি শুধু তোমাকে ডাকবো নীলাঞ্জনা বলে। আমি তোমাকে 100 বার, 1000 বার, 1,00,000 বার ডাকবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমার নীলাঞ্জনা বলে ডেকে তোমাকে আমার কথার ছত্রাপি দিয়ে আমি তোমাকে তথ্য করে তুলবো। বলো, কারণ আমি জানি এখনো তুমি স্বামী সুখ থেকে বঞ্চিতা, এখনো তোমার নারী সন্তান লাঞ্ছিতা হয়ে হ্যাঁ, আমি আরো কাঁদাবো। আমি তোমাকে স্পর্শ করি, আমি তোমাকে উত্তাপ দেবো, উত্তাপ।
আমার মেজদার জীবনে আমার পর্দার দাদুর অভিশাপ একবারে বন্যে বন্যে ফলে গেছে। এই যে আপনি একটু পাশে গিয়ে দাঁড়ান। আমি আমার স্বামীর কাছ থেকে কি কি পেয়েছি আজ আপনাকে আমি তাই দেখাবো। ঠিক আছে, আমি তাই দেখি। জানো অঞ্জলি, আমি মেজদার অবস্থা আমি দেখে এসেছি। অঞ্জলি, তুমি সবার সব কিছু দেখতে পাও, শুধু আমারই কিছু দেখতে পাও না। কি বলে দেখতে পাই? এই তো আমি তোমাকে দেখতে পাচ্ছি। মনে হচ্ছে তুমি খুব রেগে আছো, তুমি থরথর করে কাঁপছো। তুমি কি জানো আজ আমি কত দিন ধরে উপবাসী? কেন? আমি তো তোমাকে ভালোবাসি। কথাটা আরো জোরে জোরে বলো। অঞ্জলি, আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। অঞ্জলি, তুমি যে আমার, ও গো তুমি যে আমার, তুমি যে আমার, ও গো তুমি যে আমার। কানে কানে শুধু একবারে বল, তুমি যে আমার, ও গো তুমি যে আমার। কে হল? অঞ্জলি, অঞ্জলি, তুমি হাসতে হাসতে কাঁদতে কাঁদতে তুমি ভেঙে পড়লে কেন? কেন অঞ্জলি, কেন? ঘাটে চলে গেছে, এক বোঝা রয়ে গেছে সঙ্গে যাবে বলে। আমি কি বুঝতে পেরেছিলাম যে আমার এই সোনার সংসারটা এইভাবে ছাড়খাড় হয়ে যাবে। দাদু, দাদু, তুমি এই সময় কাঁদতে বসেছো? তুমি কি জানো দাদু, আমার মেজদার অবস্থাটা তুমি কি জানো দাদু? তোমাদের অভিশাপ তার জীবনে বন্যে বন্যে ফলে গেছে দাদু। কি হয়েছে? কি হয়েছে রে বোকা? আমার রঞ্জনের কি হয়েছে? বল না বোকা। কিচ্ছু হয়নি রে ভূষণ, কিচ্ছু হয়নি। বোকা ভুল বলছে। দাদু, তুমি লুকোবার চেষ্টা করো না, আমি চাপা দিতে চেও না। বল বোকা, কি হয়েছে আমার রঞ্জনের? ভূষণ, ভূষণ, তুই কি একটা কেন কাঁদবে না দাদু, কেন কাঁদবে না? ও যে সংসারের বড় আছে, বড় জ্বালা দাদু, বড় জ্বালা। জ্বালাই তো আমি জানি তোরা বলবি না, তোদের বলতে হবে না। আমি এক্ষুনি মেজো ভাইকে দেখতে যাব। না, আপনি সেখানে যাবেন না। আপনি যদি আবার সেখানে যান, সেখানে গেলে আপনি যে আবার অপমানিত হবেন। সব করে সব সংসারে ছোট ভাইদের অপমান যে বড় ভাইদের গলার মালা। বৌমা, তাই চলো দাদা, তুমি আর আমি দুজনে মিলে গিয়ে ওই মেজদাকে দেখে আসি। তাই চলো দাদা, তাই চলো। যা তাড়াতাড়ি রঞ্জনকে দেখে আয়। দেখে আয় আমার এই হতভাগা রঞ্জনটা কেমন আছে রে? ভালো নেই দাদু, আমি ভালো নেই। দেখবে আমার কি হয়েছে। এই দেখো, আমি যে হাতে দাদার গালে চড় মেরেছি, সেই হাতে আমার কুষ্ঠব্যাধি শুরু হয়ে গেছে।
দেখতে পাচ্ছ না হাতটা কেমন লাল হয়েছে? আর কদিনের মধ্যে দগদগে ঘা হয়ে যাবে। না ছোটনাথ বউ, তুই তাড়াতাড়ি ঠাকুর বাড়ি যা, সেখান থেকে পুষ্প নিয়ে আয়। ঠাকুরের পুষ্প ওর হাতে ছুঁয়ে দিলে ওর সব রোগ ভালো হয়ে যাবে রে। যাচ্ছি দাদা, যাচ্ছি। আমি এক্ষুনি যাবো আর আসবো। রঞ্জন দাদা, কাঁচায় অত বড় কাঁচা, তোর হাতটা একবার ভালো করে দেখি। এই দেখো দাদু, দাদু দেখো, বোকা তুইও দেখ। এবার তুমি দেখো দাদা। রঞ্জন, কিচ্ছু হয়নি রে ভাই, কিচ্ছু। দাদা, এটা তোর মনের ভুল, এটা তোর অনুশোচনা। দাদা, ওরে গাধা, দাদার অভিশাপ কি ভাইয়ের কখনো লাগে? তাই তোর মনের ভুল ভেঙে দিছে। আমার বাদ নিস রে চোখের জল দিয়ে। তুমি ভেবেছো নাকি? এসো এসো বলছি, চলে এসো। না না, আমি যাব না। যাবে তো যাবে, যেতে তোমাকে হবে। চলে এসো বলছি, কারণ এই যুগের হচ্ছে মা বোন ভাই সবাই বোন, আর বউ হচ্ছে আগে। চলে এসো। মূর্খ স্বামীরা যতদিন বুঝতে পারে না ততদিন বউর ফুসমন্তরি কাজে লাগে। কিন্তু আপনারাই বলুন না, যখন জানতে পারে তখন কি আর কোনো কাজে লাগে? হ্যাঁ হ্যাঁ লাগে। আমার মতন বউ হলে তাকে, তার স্বামীকে তার ভাগেই রাখবে। না যাবে না বৌমা, যাবে না। আমি আমার দাদাকে ডাকছি। দাদা, চলে এসো বলছি। আপনার দাদা আপনার আর হাত ধরতে আসবে না। কারণ মেজো বৌদি ওই কালী মন্দির যাওয়ার পথে হাত ধরে ওই সরল ঘোষাল একটা ফাঁকা মন্দিরে নিয়ে, ভাঙা বাড়িতে নিয়ে গেছে। আর আমি এখন অনুপম ডাক্তারকে ডাকতে যাচ্ছি। আপনারা সবাই আসুন, সবাই আসুন। আমি আমার স্ত্রীকে তোমরা যদি আসবে তো এসো। অঞ্জলি না, আজ রাতে আর যাত্রা শুনতে যাব না। না না না, আজ রাতে আর যাত্রা শুনতে যাব না। শুনেছি চৌধুরী বাড়িতে নাকি বসেছে আসো। এসেছি কলকাতার নাম করা সেই নট্য কোম্পানি। যে পালাটি করছে ও তার নাম যে তাদের ঘর। বুঝলে নটবর? থরি তুমি তো নটবর্ণ, তুমি তো সুন্দরী, কিছুতেই যাব না। তুমিও না, আমিও না। আজ সারা রাত তোমাকে নিয়ে আমি রোমান্স করব, ভক্তি করব, ভক্তি। খবরদার বলে দিচ্ছি, আমার দিকে এক পা এগিয়ে আসবে না, জানোয়ার। এগোবো না তো কি, পিছিয়ে যাব মনে করছি? পাবি না। আজ আমি তোর মধু খাবো বলে কতদিন ধরে
আমি সুযোগ পাচ্ছিলাম না। আজ সুযোগ পেয়ে তুমি আমাকে জোর করে এখানে তুলে নিয়ে এসেছো এই পাশাল ঘুরতে। তোকে গাড়িতে চাপিয়ে ওই শহরে নিয়ে যাব না, সে সুযোগটা আর হয়ে উঠল না তাড়াতাড়িতে। শয়তানি নয়, শয়তানি নয়, আমি তোর মালঞ্চের মধু গো। তুই তোর খেপা স্বামীর কাছ থেকে যা পাসনি আমার কাছ থেকে, হ্যাঁ তুই তাই পাবি। আমি বেঁচে থাকতে আমার ইজ্জত তোর মতো জানোয়ারের হাতে কিছুতেই তুলে দেবো না। এই চলে এখনো তুই ফানা চলছে, তোর ওই টাটকা যৌবনটা আজ উপবাসী, ওটা আমি বাসি করে দেবো, বাসি। আরে তোর যৌবনটা যে আজ উপবাসী, বাসি করে দেবো রে, বাসি করে দাঁড়া দাঁড়া। আমি তার আগে একটু মাল খেয়ে আসি। না না না, আজ রাতে আর যেমন সাপিনীকে পোষ মানায় ওঝা, তেমনি ভালোবাসাকে পোষ মানায় রাজা, তেমনি ভালোবাসাকে পোষ মানায় রাজা। ভালোবাসা তার প্রজা, সাপিনীকে পোষ মানায়। অনয় সুন্দরী গান গা আমি কোন গানটা গাইবো? ওই যে প্রথম দিন যে গানটা গেয়ে তুই বকরমের ভালোবাসার ফুল ফুটিয়েছিলি, সেই গানটাই গা। আমি গান গাইবো না। তবে রে হরাম যদি অস্তরমে কি হলো? তুমি চমকে গেলে? কি হলো বলো বলো। এইবার তুমি চমকে গেলে তাই না? বলছি তোমার তো মা বোন, তোমার কোনো জ্ঞান কাণ্ড নাই, তুমি তো হচ্ছ একটা পাতা চাটা কুকুর। তাই তোমাকে আজ আমি এই জুতো মেরে মুখটা। না, তুই আমায় ক্ষমা কর পবলি, তুই আমায় ক্ষমা কর। খবরদার পারবে না বলে দিচ্ছি। আমি তোমাকে আজ আমি জুতো মেরে মুখটা। খালা জানোয়ার, তোর চরিত্র এখন ধরা পড়ে গেছে, তোর এখন কোথাও যেতে পারবি না। তোর এই চরিত্রকে এমন মার পারবো বৌদি, আমি তোমার চটিটা যাবো, তোমার চটিটা দিলে ওর আরো বৃষ্টি রাখবে। না, সবার আগে আমি মারবো, ওর জুতো খুব মিষ্টি লাগবে। মারো আগে, মারো তুমি, মারো। মারবো না, এর অবস্থা তুমি কি করছো? আপনারা সবাই আমার কথা শুনুন। হিংসা দিয়ে কখনো হিংসাকে পরাজয় করা যায় না। হিংসাকে পরাজিত করতে হলে হিংসাকে ক্ষমা করতে হয়।
ডাক্তারবাবু। হ্যাঁ বোকারাম, তুমি তো আর বোকা নেই, তুমি তখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছো। তুমি বুদ্ধিমান মানুষ, তাই একটা বুদ্ধিমান মানুষ হয়েই কখনো অন্যের বুকে এভাবে পা দিয়ে দাঁড়াতে পারে? উঠুন উঠুন সরলবাবু, উঠুন। ডাক্তারবাবু, আপনি মানুষ না, আপনি দেবতা। কেন কেন আপনি আমরা একটা মানুষকে দেবতা বানাতে চাইছেন? কেন আপনি এই রক্তের মাংসে মানুষ আজকে যা খুশি তাই বলছেন? যান, এখান থেকে যাওয়ার সময় এই নতুন করে জেগে ওঠা মানুষগুলোর কাছ থেকে একটু লজ্জা নিয়ে যান। যান যান, একটু লজ্জা নিয়ে যান। সরল ঘোষালের হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, আপনারা ওকে ক্ষমা করে দিন। ডাক্তারবাবু, আপনি তো মানুষ নন, আপনি তো দেবতা। আপনি তো নীলজ্জকে লজ্জা না 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 ভূষণ বাবু, এটা আমার শিক্ষাবোধের লজ্জা। কিন্তু ডাক্তারবাবু, তুমি তো কত লোককে কত কি দিলে, কই আমাকে তো কিচ্ছু দিলে না। দাদু, আপনি আমার কাছ থেকে কি চান? আমার ছোট নাথ বউর স্মৃতি ভিক্ষা চাই। অঞ্জলির স্মৃতি? হ্যাঁ ডাক্তারবাবু। হ্যাঁ ডাক্তারবাবু, আপনি যেমন চিকিৎসা করে আমাকে সুস্থ করে তুলেছেন, তেমনি আপনি চিকিৎসা করে আমার স্ত্রী অঞ্জলির স্মৃতি ফিরিয়ে দেন ডাক্তারবাবু। ডাক্তারবাবু, আমি অঞ্জলির স্বামী, কিন্তু অথচ আমি আজ পর্যন্ত জানলাম না অঞ্জলির আসল পরিচয় কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জানাবো। আমি তো সেই সুযোগের অপেক্ষায় ছিলাম, শুধুমাত্র আপনাদের ভয়ে আর এই সমাজের ভয়ে, লোক লজ্জার ভয়ে আমি একথা কাউকে কিছু বলতে পারি। আমি যত শীঘ্রই সম্ভব আমি চেষ্টা করি আমি ওই অঞ্জলির স্মৃতিটা ফিরিয়ে আনতে। ডাক্তারবাবু, তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা একটা রাত আমাকে সময় দিন, মাত্র আমাকে ভাবতে একটা রাত, মাত্র একটা রাত। আমাকে সারা রাত্রি ভেবে স্থির করতে হবে ওই অঞ্জলির স্মৃতি ফেরানোর শেষ চেষ্টা করব কি করব না। নীলাঞ্জনার ডাকাতের দলে বিপদে পড়ে সে নদীর জলে ঝাঁপিয়ে পড়ার কারণে তার স্মৃতিটা হারিয়ে গেছিল। এখন সেই পুরনো স্মৃতিটা ফিরিয়ে আনতে আমাকে অভিনব পদ্ধতি করতে হবে। কিন্তু নীলাঞ্জনার স্মৃতি ফিরে পাওয়ার পর এক ভয়ঙ্কর সমস্যার সৃষ্টি হবে। সে যে সমস্যার সমাধান হবে এই চিকিৎসক কখনো সেই সমস্যাটার সমাধান করতে পারবে না। মাননীয় দর্শক মণ্ডলী, আপনাদের কিন্তু এগিয়ে আসতে হবে সেই সমস্যাটা সমাধান করতে। এখন মনে করুন আমি আর ডাক্তার নই, আমি ডাক্তার চরিত্রে অভিনয় করছিলাম। আমি এখন আপনাদের অতি প্রিয় কার্তিক। তাই ভাবুন যে এখন কিভাবে আমি ওই অঞ্জলির স্মৃতিটাকে ফিরিয়ে নিয়ে আসব। তাহলে ওই অঞ্জলির স্মৃতিটাকে ফিরিয়ে আনতে গেলে আবার সেই পালকি ভাঙা বইয়ের পুনরাবৃত্তি করতে হবে। দেখুন এক্ষুনি ও আসবে এবং কি বলে সেটা একবার দেখুন। আমি যাই। তুমি এমন করছো কেন? হ্যাঁ, এই দেখো আমি এসেছি, তোমার কোনো ভয়ের কারণ নেই, আমি এসেছি গো। ভয়ঙ্কর একটা স্রোত, সেই স্রোতের মধ্যে আমি ডুবে যাচ্ছি, আমি হারিয়ে যাচ্ছি। চারিদিকে শুধু জল আর জল, তার মধ্যে অঞ্জলি, তুমি অমন করছো
কাঁদছো কেন? এই দেখো আমি তোমার স্বামী, আমি তোমার স্বামী। অঞ্জলি, কি তুমি 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 এভাবে পড়ে গেলে কেন? এই তো ওঠো ওঠো, আমি এসেছি, আমি তোমার স্বামী গো। কে পেয়েছো? তোমার এখনো ভয় যায়নি না? এই দেখো আমি তোমার স্বামী গো। কে আপনি? কি কাকে কাকে আপনি অঞ্জলি বলছেন? আমি খবরদার খবরদার বলে দিচ্ছি, আপনি আমার গায়ে একদম হাত দেবেন না। সাহস তো আপনার কম নয়, এমন করে পরিস্থিতির গায়ে হাত দিতে আপনার লজ্জা করছে না? লম্পট, ইতর, চরিত্রহীন কোথাকার। অঞ্জলি, কি বলছো ছোট বৌমা? কে কে আপনারা? অঞ্জলি, এই নদীর ধরে আপনারা সবাই কেন এসেছেন? কিসের জন্য আপনারা এসেছেন? ডাকাতের হাতে পড়ে আমার স্বামীকে ওই ডাকাতগুলো আঘাত করলো, তারপর আমার স্বামী অজ্ঞান হয়ে পড়ে রইলো ওখানে, আর আমি ছুটতে ছুটতে এখানে চলে এসেছি। আপনারা সবাই এখানে এসেছেন সেই মজা দেখতে, মজা। অঞ্জলি, অঞ্জলি, তুই কি আমাকে চিনতে পারছিস না নাত বউ? নাত বউ? হ্যাঁ হ্যাঁ, তুই আমার নাতির বউ, তোর নাম অঞ্জলি। আমার নাম অঞ্জলি না? কই, আগে কখনো কেউ তো আমাকে কোনোদিনের জন্য অঞ্জলি বলে ডাকেনি। ডাকবে ডাকবে, কারণ ফুলসজ্জার রাতে আমার দাদু তোমার নাম দিয়েছিল অঞ্জলি। মনে করে দেখো ছোট বৌমা। ও বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। আমাকে একা পেয়ে আপনারা সবাই মিলে আমাকে নিয়ে আপনারা খেলা করতে চাইছেন, দাদা। কিন্তু কেন কেন বলুন তো, কেন? আমি তো কোনো অন্যায় করিনি। আমি তো আমার ডাক্তার স্বামীর সাথে পালকিকে করে যাচ্ছিলাম, হঠাৎ রাস্তার মাঝখানে ডাকাতরা আমাদের ধরে ফেললো, তারপর পালকি ভেঙে আমার স্বামীর মাথায় আঘাত করলো, সে অজ্ঞান হয়ে পড়ে গেল। আর আমার স্বামী তখন চিৎকার করে বলে উঠেছিল, নীলাঞ্জনা, নীলাঞ্জনা, তুই কোথায়? এই তো নীলাঞ্জনা। না 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 অঞ্জলি, না, এ ডাক্তার তোমার ভালোবাসা নয়, তোমার ভালোবাসা আমি তোমার ভালোবাসা। তোমার সেই কথা মনে পড়ে না? তুমি তো আমাকে বলেছিলে তুমি ভালোবাসা জানো। আমি বলেছিলাম ভালোবাসা কোথায় থাকে? তুমি বলেছিলে ভালোবাসা থাকে মানুষের বুকে, ভালোবাসা থাকে চোখের দৃষ্টিতে, মেঘ মাটিকে ভালোবাসা দাঁড়ায় অদূর দলা ভিত্তিতে। এই তো কদিন আগেই তো তুমি বলেছিলে ওই দেখো গাতেল ফলে দুটো পাখি বোতাতে। আমি বলেছিলাম ওরা বুদ্ধি গান গাইতে। তুমি আমাকে গান থেকেই দিলে, ওই দে থেই গান থাকো, ওই দে ওতে তান্দিতা কাঁপে বুকিত, ওতে তান্দিতা কাঁপে বুকিত, তায়া দত নাই কি মায়া মাটিতে দোলে বলে মণিমুক্ত। বাজে কথা, সব বাজে কথা। অনুপম, এরা কি সমস্ত বাজে কথা বলছে? অনুপম, বাজে কথা বলছে অনুপম। না, এই যে ওই লাবণ্যকে তুলি করে রেখে দিয়েছে। এই যে জন্ম দুঃখিনী তেতা লাবণী তুলি করে কানুনে তাকে লাগে। আচ্ছা, এবার আপনারা শুনলেন তো? আমি আমার নীলাঞ্জনাকে রেস্ট করার জন্য, বিশ্রামের জন্য আমি আমার কোয়ার্টারে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? না, লাবণ্য চিতাকে নিয়ে যাচ্ছে। এই লাবণ, তুমি কিন্তু চিতাকে নিয়ে যেতে পারবে না। চিতাকে তুমি নিয়ে গেলে এই শতায়ু তখন চিতাকে আটকাবে, আর চিতাকে আটকাতে গেলে এই লাবণকে গলা দিবে খুলকো। ছেড়ে দে বোকা, ছেড়ে দে।
মাননীয় দর্শকবৃন্দ, আপনারা আমার ভাবনার মধ্যে কি দেখতে পেলেন? এক ভয়ঙ্কর দৃশ্য, তাই না? তাই নীলাঞ্জনার স্মৃতি ফিরে পেলে বোকারাম আবার ওরকম পাগল হয়ে যাবে। কিন্তু আমি তো একটা ডাক্তার, আমার কর্তব্য মানুষকে সুস্থ করা। ওখান থেকে যদি আমি নীলাঞ্জনাকে নিয়ে চলে আসি, হয়তো দাদু মারা যাবে, বোকারাম রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে। তার থেকে আমি কি করব আপনারা বলতে পারেন? চিকিৎসক হিসাবে নীলাঞ্জনার স্মৃতি ফিরিয়ে দেওয়া আমার কর্তব্য। তাই তাই আমি আমার স্ত্রীকে ওই বোকারামের হাতে তুলে দিলাম। আমি আমার ডাক্তার বাবু, আপনি এতক্ষণ ধরে কি এমন ভাবছেন ডাক্তার বাবু? আপনারা কাকে ডাক্তার বলছেন? আমাকে? না 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 না, আমি ডাক্তার নই, আমি ডাক্তার নই। ডাক্তার বাবু না, আপনার বলবেন ধরে সবাই একটা করে পাগল। আপনারা পাগল। ওই নীলাঞ্জন আমাকে বলেছিল, অনুভব আমি তোমাকে আমার সকলে দুঃখে যত তাড়াতাড়ি হয় জেলে দিবা গেলে করব ডাক্তার বাবু বহে নদিনীর বধি ঢের পর সে ঢেউতে হারিয়ে গেল। পালকি ভাঙাবো আমার, পালকি ভাঙাবো। বহে নদীর বধি ঢের পরে ঢেউ